গাইজ আজকে যাচ্ছি আমরা মেলায়, জয় জগন্নাথের মেলা। তো কোথায় যাচ্ছি বলে তো শিলিগুড়ি রথখোলা মাঠে। যা ভিড় হবে না, দেখার মতন, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তো তার জন্য পরে নিচ্ছি চুড়িদার, কারণ কি শাড়ি পরে গেলে প্রচুর গরম লাগবে। সো গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলো মেলায় গিয়ে কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা আমাদের মেলার প্রাঙ্গণে চলে এসেছি, আর এসে দেখি বাপরে বাপ, তোমাকে হাঁটতে হচ্ছে না, এমনি এমনি চলে যাচ্ছ লোকের গায়ের উপরে। এত ঠেলাঠেলি আর এত ভিড় হয়েছে না, কি বলবো। আমাদের শিলিগুড়িটাই হচ্ছে এরকম, যে কোনো মেলা হোক, যে কোনো পুজো হোক, এরকমটাই ভিড় হয়। কি বলবো, এটা তোমাদের বালুরঘাট বা গঙ্গারামপুর বা আসাম নয়, এটা হচ্ছে শিলিগুড়ি। বস শিলিগুড়িতে এরকমটাই হয় মজা। তো দেখতে পাচ্ছ সব কিছু এসছে, এভরিথিং, নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, কুমির, যত যা রয়েছে পৃথিবীতে সবগুলো কিন্তু এখানটায় এসছে। তো তার জন্য এত ভিড় হয় এখানটায়। আর মেলায় ঢুকে কিছু কিনবো না তাই কখনো হয় বলো? বরকে ধরিয়ে দিয়েছি ক্যামেরা, আর আমি এখন নেব কিছু কানের। পছন্দ যদি হয় তবেই নেব, নয়তো না, কারণ পছন্দেরও একটা ব্যাপার ছিল। আর এই কানেরটা আমি এর আগে কিনেছিলাম দীঘায় যাওয়ার আগে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। সেই কানেরটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, তার জন্যই দেখলাম আর একবার, কিন্তু নেইনি। আর বর প্রচণ্ড রাগ করছিলো, কারণ এত গরমের মধ্যে এই ক্যামেরা আমাকে দিয়ে, আমি কি ক্যামেরাম্যান? হ্যাঁ, এরকম বকাবকি করছিলো আর আমাকে কিছুই কিনে দিচ্ছিল না, জানো তো। ভাগ্যিস আজকে আমার বর আমাকে, মানে কি বলবো, দারুণ সাপোর্ট করেছে, ভিডিও একটু ধরে দিয়েছে ভালোই। কিন্তু কি বলো, এত বড় রে ভাই, এত বড়, কি বলবো। আর এই পাশে লোক করে চলে এসেছে। যদি কারোর পেটে ধাক্কা লেগে যায় তাহলে বাইকটা কিনবে তো বাবা। তো দেখো, এই যে বর আর আমি এখন আইসক্রিম খাবো। তো মেলায় এসেছি, একটু আইসক্রিম না খেলে হয়। আর নাগরদোলা দেখে তো আমার মনটা দোলা দোলা করছে, কারণ আমি নাগরদোলায় চড়িনি। কারণ আমি যদি নাগরদোলায় চড়ি, তারপরে যদি আমার প্যান্টে ইস্যু হয়ে যায়, তারপরে কি আমি ল্যাংটা হয়ে বাড়িতে যাবো? বলো তো, আমি তো আর ল্যাংটা হয়ে বাড়িতে যেতে পারবো না। সেই জন্য কিন্তু আমাকে নাগরদোলায় আমি আর উঠিনি। হ্যাঁ, তো কারণ আমার প্রচুর ভয় হয়, আর অনেকেরই দেখি প্যান্টে ইস্যু হয়ে যায়, তো তখন খুবই একটা বিচ্ছিরি ব্যাপার হয়। এই জন্য কিন্তু আমি নাগরদোলায় এই ভয়ে উঠি না। কোথায় যে আছে এখন, কি করে খুঁজবো আমি এত ভিড়ের মাঝখানে? আমি একা একা কি করবো এখন? এই তো বরকে বলছি সানগ্লাস কিনে দিচ্ছে না, দেখো। হ্যাঁ, কেন কিনি? দেখতেছো তো, কিচ্ছু কিনে দিচ্ছে না, মেলায় এসে খালি ঘোরাচ্ছে। তো মান হ্যাঁ এগুলো নিয়ে কি করবো? কয়টা সাইড? তো দেখো, গরমে তো আলু সিদ্ধ হয়ে যাচ্ছি, এতটা ভিড় এই গলিতে, কি বলবো। তো গাইজ শিলিগুড়িতে এরকমটাই হয়। তোমরা কখনো এসছো কিনা, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখানে আমার শিবলিঙ্গগুলো ছেলে জিপ দারুণ ভালো লাগছিল। ছিল যে প্লেনে জায়গা ছিল না, তো তার জন্য জিপেই উঠা। তো দেখো, বাড়িতে এসে গিলছি, কারণ মেলায় গিয়ে খেয়েছি, ওগুলো খেয়ে পেট ভরে নেই। বাড়ির ভাত না খেলে আর শান্তি আসে না আমার।
তো কি দারুণ মজা করে খাচ্ছি, মেলায় ঘুরে এসে। নাইটিটা পরে আরও যা আরাম লাগছে না কি বলবো। খেয়ে ঘুমাবো, শুয়ে পড়বো। তো সকালে হয়ে গেছে, ভাতারকে দিয়ে দিয়েছি চা, আমিও নিয়েছি চা, চার সাথে জিলেপি এনেছি। তো চার জিলেপি খাচ্ছি, দারুণ জিলেবি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো।